অনাদৃত জ্ঞানী হয়ে ওঠা, দরিদ্রে নিয়ে তার আন্দোলন গড়ে তোলা, এরপর তার সংবিধানের স্থপতি ও ভারতীয় প্রথম আইনমন্ত্রী হওয়া এবং পরিশেষে ভারত রত্ন। পুরো জীবন যেন এক অরণ্য সংগ্রামী শত। 1956 সালে 6 ডিসেম্বর এই মহাজীবনের মহাপরিনির্বাণ। আজও তার অনুগামীরা তাকে গভীর শ্রদ্ধায় সম্বোধন করে আধুনিক বুদ্ধ, বোধিসত্ত্ব, জ্ঞান সূর্য বলে। আজ সকলভাবে আমরা বলতে পারি যে ছেলেটিকে এক সময় অদৃশ্য বলে প্রচণ্ড অবহেলা করা হয়েছিল, পরবর্তীতে তারই হাতের স্পর্শে ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয়। তার অনুসারীদের প্রতি বার্তা ছিল, শিক্ষিত হও, আন্দোলন করো, সংগঠিত হও।